চলে এসেছি আবারও তোমাদের মাঝে ডব্লিউবি এবং কেপি এক্সামের সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এক্সামে কিন্তু 100% বলেছি থাকবে। তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবে, কারণ এই প্যাটার্নের প্রশ্নই তো তোমাদের এক্সামে আসবে। এবং কি করে তোমরা 5G টিক্সের সাহায্যে সমস্ত ম্যাথকে দেখা মাত্র সলভ করতে পারো, সমস্ত টেকনিক শিখিয়ে দেওয়া হবে। আর যারা অপারেশন ডব্লিউবি এবং কেপি ব্যাচে অ্যাডমিশন চাইছো, অবশ্যই সবাইকে বলবো যে এই যে নাম্বার দেখছো এই নাম্বারে কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করে নাও। ম্যাথ কিভাবে যা চোখের দেখায় সলভ করতে হয় না, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। চলো তাহলে এবার প্রশ্ন দেখো কি বলেছে আমাদের প্রথম প্রশ্ন। বলেছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার বেড়েছে। মানে শতকরা কতটা আমাদের কৃতকার্য হয়েছে সেটা চেয়েছে, তাই তো। কি করবে এইটাই প্রশ্ন, ডাইরেক্ট কি করবে, জাস্ট এখন দুটো গোল করে নাও, সার্কেল করে নাও। যে প্রথমে আমাদের বাংলা বলেছে, এরা বাংলাকে বেঙ্গলির বি দিলাম, আর এটা ধরো ইংলিশ থেকে আমি ই দিয়ে দিই, হ্যাঁ, ডিনোট করে দিলাম। তাহলে বলেছে দেখো যে 5% আমাদের অকৃতকার্য উভয় বিষয়, যেটা উভয় বিষয়ে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ওটাকে এই যে মিডিলে দেখছো না জায়গাটা, এখানে লিখবে 5% উভয় বিষয়। এবার বলেছে দেখো বাংলায় আমাদের 17%, তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের বাংলা। পুরোটা যদি আমাদের 17% হয়, আরে 17%-এর মধ্যে তো আমাদের 5% এখানে চলে আসছে কিনা, তাহলে শুধু বাংলায় কত হবে, 17 থেকে 5%-কে মাইনাস করো, তাহলে চলে আসবে আমাদের 12%। তার মানে শুধু বাংলায় 12% তোমার ফেল, মানে অকৃতকার্য। সেম ভাবে আমাদের ইংরেজিতে বলেছে কি 18%, তার মানে পুরো ইংরেজিটা যদি আমাদের 18% হয়, তার মধ্যে 5% এই যে একটু চলে এসছে, তাহলে শুধু ইংরেজিতে হবে আমাদের 13% হবে। তাহলে এবার বলো যে টোটাল ফেল কত পার্সেন্ট, মানে অকৃতকার্য টোটাল কত, বলবে 12 আর 5-এ 17, 17 আর 13-কে আমরা অ্যাড করে দেব, তবে আমরা পেয়ে যাব কি যে টোটাল কত পার্সেন্ট আমাদের অকৃতকার্য। তাহলে অকৃতকার্যের সংখ্যা কত পার্সেন্ট পেয়েছো, বলবে স্যার অকৃতকার্য তো আমাদের 30%। 30%, তাহলে বলো 30% যদি অকৃতকার্য হয়, হ্যাঁ, তাহলে কৃতকার্য মানে পাশের শতকরা হার মাই ডিয়ার ফ্রেন্ডস। আরে পাশের শতকরা হার বলেছে, তাহলে 100% থেকে যেটা ফেল করেছে সেটা দাও মাইনাস, তবেই তো পেয়ে যাবে যে তোমার পাশের শতকরা হার কত, মানে 70%। অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। চলো আগে দেখো কি বলেছে, এই নাও শানদার প্রশ্ন। দেখো 90% স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভুল করবে, বাট তোমরা যদি মনোযোগ সহকারে দেখো না, এই প্রশ্ন আরামসে সলভ করে আসতে পারবি। চলো দেখো প্রশ্ন কি বলেছে, যে 4জন মালি 4টি ঘাস কাটা কাস্তে দিয়ে 4 ঘন্টায় 400 বর্গমিটার মাঠের ঘাস কাটতে পারে। বাহ শানদার। আগে দেখো বলেছে যে 8জন মালির 8টি ঘাস কাটা কাস্তে দিয়ে 800 বর্গ মিটার ঘাস কাটতে কত সময় লাগবে। শানদার প্রশ্ন। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এই টাইপের প্রশ্ন তোমরা সবসময় এমডিএস মশলা দিয়ে করবে, কারণ আরে মশলা দিয়ে করলে তবেই তো সেটা দারুণ লাগবে নাকি। চলো দেখো মশলা কি, এমডিএইচ, বলো স্যার এমডিএইচ মশলা, ব্যাস আর কিছু না। এটাকেই তোমরা বোথ সাইডে এভাবে দুপাশে লিখে নাও। লিখে নিলে এবার একটু জাস্ট একটু কাউন্টিং করে দাও, একে 1 1 দিয়ে দাও, আর এইগুলোকে 2 2 2 দিয়ে দাও। এবার এই মশলা দিয়ে তো কাজ তো করতে হবে, এই কারণে ডব্লিউ দিয়ে দাও, ওয়ার্ক করছে, কাজ করছে, এই নাও ডব্লিউ দিয়ে দাও, কাজ, ব্যাস। এবার মানগুলোকে এখানে বসিয়ে দাও, আর কিচ্ছু তোমার করতে হবে না। বোঝা গেছে। এক্সামে কিন্তু আবার এটা এই ফর্মুলা লেখার কোনো প্রয়োজন নেই, বাট তোমাদের কিন্তু জানতে তো হবে যে এমডিএইচ মশলা বলে একটা ফর্মুলাও রয়েছে। হ্যাঁ, তো দেখো বলেছে 4জন মালিক 4টে কাস্তে, আরে 4জন রয়েছে 4টে কাস্তে, তাই তো। তাহলে জোন কত আমাদের প্রথমে, বলবে 4, তো লেখো M4। আগে কি বলেছে, ঘন্টা, এইচ বলতে হচ্ছে আমাদের ঘন্টা, ডি বলতে হচ্ছে দিন, হ্যাঁ, ডি বলতে দিন, আর এম বলতে ম্যান, আর ডব্লিউ বলতে ওয়ার্ক। ওকে, তো আমাদের এইচ এর মান বলেছে কত, বলবে 4 বলেছে। 4 বলেছে। ডি এর মান নেই, যার মান থাকবে না সেটা বসাবে না, দরকার নেই। করেছে কত কাজ, 400, তো বাই 400 লেখো, বিউটিফুল, ইকুয়াল। পরে 8 জন বলেছে, 8 জন, 8 জন বলেছে কত সময়, তাই না, বলেছে কত সময়, তার মানে H2 মান আমাদের দরকার। আর কত কাজ করেছে, 800, তো 800 এখানে লেখো।
800 লেখো, 0000 কাটো, 8 8 কাটো, 4 4 কাটো, তাহলে এই নাও H2 মানে কত? 4 ঘন্টা। মাই ডিয়ার ফ্রেন্ডস, 4 ঘন্টা চলে এসেছে। অপশন কোথায়? ইজ দ্যাট কারেক্ট আনসার? বোঝা গেছে? এ কোথায় সবাই ভুল করবে বলো তো? ভুল করবে যে এই যেটা স্যার এই 4টা কি করলেন, বা এই যে 8 রয়েছে 8টা, আরে 8 জন ব্যক্তি 8টে কাস্তে রয়েছে। বোঝা গেছে? তো চলো আগে, চলো আগে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। হ্যাঁ, বলেছে যে 8টি সংখ্যার গড় বলে দিয়েছে 21। বেশ, বলেছে যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে? দেখো 2018 এক্সামের প্রশ্ন কিন্তু এক্সারসাইজ এসআই। তো কিভাবে সলভ করবে? উইথাউট পেন পেপার ছাড়া এইটার প্রশ্ন সলভ করতে পারবে। দেখো আমাদের যেহেতু একটা গড় বলে দিয়েছে 18 বলে দিয়েছে, এবার সব বলেছে প্রত্যেক সংখ্যাকে, দেখো প্রত্যেক সংখ্যাকে যদি আমি 8 দিয়ে গুণ করি, তা গড়ও তো আমাদের 8 গুণ করে বাড়বে, গড়ও 8 গুণ করে বাড়বে। তাহলে আগে গড় ছিল কত? 21। ব্যাস এই 21-এর সাথে কি করো? 8 গুণ করে দাও, তাহলে কত চলে আসবে? বলবে 168। আর 168 দেখো আমাদের অপশন বি রয়েছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে বলো এবার কতটা ইজি বলো, কোনো টাইম লাগবে এক্সামে এই সব প্রশ্ন সলভ করে আসতে? তো চলো দেখো আগে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। বলেছে একটি দলে 75টি মেয়ের গড় ওজন বলেছে আমাদের 47 কেজি। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, 45 কেজি, যার প্রকৃত ওজন ছিল কত? 25 কেজি। যার প্রকৃত ওজন 25 কেজি কিন্তু লিখে ফেলেছে 45 কেজি, তাহলে বেশি লিখে ফেলেছে না? হ্যাঁ, কতটা বেশি লিখেছে বলো? এখানে মাইনাস করো, আরে 45 থেকে 25 মাইনাস করে দাও, তার মানে 40 কেজি আমাদের বেশি লেখা হয়ে গেছে। 40 কেজি বেশি লেখা হয়ে গেছে। তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি 40 কেজি যদি বেশি লেখা হয়ে যায়, তাহলে টোটাল আমাদের কত? 75টি মেয়ে আছে, তো একে 75 দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে গড়ে কত করে বেশি পড়ে গেছে সেটা তোমরা পেয়ে যাবে, তাই তো? তাহলে একে কাটো, 5 দিয়ে 4, 5 দিয়ে কেটে দাও 15। ব্যাস, এবার 4/15 ভাগ করে দাও, যদি ভাগ করে দাও কত চলে আসছে? পয়েন্ট দাও, তাহলে 40 চলে আসবে পয়েন্ট দিলে, তাই তো? তাহলে 15 দুগুণ 30, 15 দুগুণ 30, 10, আর 10 চলে আসবে 40। দেখো যদি কে ডিভাইড করে দাও 0.2 সামথিং অ্যাপ্রক্স তুমি নিতে পারো। ওকে, 6×90 মানে 2.6 নাও, মানে অ্যাপ্রক্স 2.6 গড়ে, মানে এত গড় করে কি হয়েছে আমাদের? বেশি হয়ে গেছে, বেশি হয়েছে। তাহলে আগে গড় ছিল কত? বলবে 47 ছিল। তাহলে টোটাল গড় যদি 47 হয় আর এটা গড় বেশি হয়েছে, তাহলে এটাকে কি করবে? এর থেকে মাইনাস করে দাও, যে 0.26 আমি এর থেকে মাইনাস করব, তাহলে 4 7 এদিকে 6 4 চলে আসবে, মানে 46.74 এর কাছাকাছি। কোথায়? দেখো অপশন এতেই রয়েছে 46.73। বোঝা গেছে? তার মানে অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। আর এই টাইপের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে, কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকবে। বোঝা গেছে যে তোমরা কিভাবে তাড়াতাড়ি করবে? ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। বাহ, নেক্সট প্রশ্ন দেখো এবার। এই প্রশ্নটাও দেখবা অনেকে সলভ করতে, সবাই কি করবে বলতো? সবাই করবে যে এখানে 46-এর বর্গ করবে, এখানে কিছু জানি না এক্স ধরে নিল বা এক্স স্কয়ার করবে, এবার এই দুটোকে মাইনাস করবে, করে তারপরে সলভ করবে, তাই তো? কিন্তু তোমরা কি করবে? তোমরা যখন এই টাইপের প্রশ্ন দেখবে ডাইরেক্ট ডিএস মেথড অ্যাপ্লাই করে দাও, ডিএস অ্যাপ্লাই করো। তাহলে দেখো কত হচ্ছে? বলবে 6 আছে 10, 10 বলতে কত? 10 বলতে স্যার 1 আর 0 হয়, তো এদেরকে আবার সিঙ্গেল ডিজিটে কনভার্ট করো, মানে এদের আবার ডিএস অ্যাপ্লাই করে দাও, তাহলে 1 চলে আসবে। তাহলে এখানে 1 এর বর্গ 1 হয়, মাইনাস এখানে এক্স স্কয়ার করে দাও ইকুয়াল টু 9 কাটো, 9 কেটে দাও, তাহলে 3 আছে 7, 7 আর 8 কত হচ্ছে? 15, 15 বলতে কত? 6, মাইনাস 6 3 9 কেটে দাও, 6 চলে এসছে। তাহলে দেখো 6 থেকে 6 বাদ দিলে হয় 0, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাবো? আমরা 1 পেয়ে যাবো। x ইকুয়াল টু কত পেয়ে যাবে? 1। তো এবার অপশন চেক করো কোথায় 1 হয়। এ তো আমাদের 6 আসবে, কাটো, এ আমাদের 9 চলে এসছে, তাই না? আমাদের দরকার কত? 1 দরকার, এ 9 চলে, স্যার 9 মানে ডিএস এ কি হয়? বলবে স্যার 9 মানে তো 0 হয়, তাহলে 9 চলে এসছে, কেটে দাও, 8 আর 2 10, 10 বলতে স্যার 1 পাবো, আর এখানে আমরা 7 পাবো, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের একই প্রয়োজন আর একই দেখো আমাদের চলে এসছে। মজা আসলো? দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো যে একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো দেখো আগে দেখো কি বলেছে আমাদের 6 নম্বর প্রশ্ন।
বলেছে এক বালক একদিনে একটি বইয়ের এত অংশ পড়ে এবং বাকি অংশের এত অংশ অপর দিনে পড়ে। যদি 30টি পৃষ্ঠার বই পড়ার বাকি থাকে তাহলে বইটিতে মোট কত পৃষ্ঠা রয়েছে? বাহ, শানদার প্রশ্ন। হ্যাঁ, শানদার প্রশ্ন। তাহলে কি করবে তোমরা বলো দেখি, কোন টেকনিক এখানে অ্যাপ্লাই করবে যাতে এটা তাড়াতাড়ি তোমাদের দেখা মাত্র সলভ হতে পারে? অভি, ম্যাক্সিমাম যদি টাইম লাগে 10 সেকেন্ড, এর বেশি সময় তো লাগার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি করবে তোমরা এখানে, যে 8 আর এখানে 5 এলসিএম করো, তাহলে কত পেয়েছো? 40। তাহলে ধরো যে তোমার টোটাল বইয়ের পৃষ্ঠা 40। তো এই 40-এর 3/8 অংশ তোমার পড়া হয়ে গেছে। তাহলে 40-এর যদি 3/8 অংশ পড়ো, তার মানে কতটা পড়া হয়ে গেছে? বলবে স্যার 3×5 15 অংশ পড়া হয়ে গেছে, তাই না? 15 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? বলবে বাকি আছে 40 থেকে আমি 15কে মাইনাস করে দেবো, তাহলে চলে আসবে কত? আমাদের 25। এটা বাকি আছে। তো বলেছে যে বাকি অংশের 4/5 অংশ তিনি অপর দিন পড়েছে। তাহলে এই 25-এর 4/5 কত? বলবে 4×5 20। ব্যাস, তার মানে 20 পৃষ্ঠা সে পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তাহলে বলো দেখি এবার যে টোটাল এখানে কতটা পড়া হয়ে গেছে? বলছে টোটাল তো পড়া হয়ে গেছে, এখানে এদেরকে অ্যাড করতে হবে বিউটিফুল করে, তাহলে আমাদের 35 অংশ পড়া হয়ে গেছে। তাহলে এখনো কতটা বাকি আছে? বলবে এখনো আমাদের পড়া বাকি আছে, রিমেইনিং পড়ে থাকছে কত? বলবে 5। তবেই তো 35 আর 5 40, টোটাল 40 পৃষ্ঠা চলে আসবে। 5 বাকি আছে। তো 5 যদি বাকি থাকে, বলেছে এখানে 5 বাকি মানে কত বাকি? বলবে স্যার 30। তাহলে 5 বাকি মানে কত বাকি? 30 বাকি। তাহলে বলো এখানে কত গুণ? 6 গুণ। ব্যাস, তাহলে এর সাথে 6 গুণ করে দাও, তাহলে কত হয়ে গেছে? 240। ব্যাস, বলেছে কি তাহলে বইটিতে মোট কত পৃষ্ঠা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস? 240 পৃষ্ঠা। বলো এবার মজা আসলো কিনা বলো? অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন, তো একটা লাইক অবশ্যই কিন্তু তোমাদেরকে করতে হবে এবার, নাকি? দেখো এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, অবশ্যই কিন্তু সবাই একটা ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের মাঝে কিন্তু এরকম প্রশ্ন কন্টিনিউ আসবে। তো অবশ্যই তোমাদের একটা কমেন্ট, একটু লাইক একটু তোমাদের আশা করছি, সাথে হাইপ অপশনটা থাকবে, অবশ্যই কিন্তু হাইপ অপশনটা করতে কিন্তু কেউ ভুলো না। এই নাও শানদার আরো একটি প্রশ্ন। বলো এবার তোমাদেরকে কত সেকেন্ড লাগবে এই প্রশ্নটিকে সলভ করতে গেলে? দেখো কিউব মানে কিভাবে করবে তোমরা, জাস্ট দেখবে প্রথমে যখন যখন তোমাদের এরকম ঘনমূল বলে দেবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? লাস্ট 3টি সংখ্যার নিচে আন্ডারলাইন করবে। ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, প্রপার বলছি। লাস্ট 3টি সংখ্যার নিচে আন্ডারলাইন করবে। করেছো আন্ডারলাইন? ওকে। তাহলে এবার 3টে সংখ্যার নিচে আন্ডারলাইন করবে আর দেখবে নেবে কোনটা? বলবে লাস্ট 2 ডিজিট, লাস্ট সরি 1 ডিজিট, লাস্ট 1 ডিজিট। বলো লাস্ট 1 ডিজিট কত আছে? বলবে 2 আছে। লাস্ট 1 ডিজিট রয়েছে 2। তাহলে এবার বলো যে কোন সংখ্যার কিউবের শেষে আমাদের 2 পাওয়া যায়? বলবে স্যার যদি আমরা 8-এর কিউব করি তাহলে 512 পাবো। স্যার এই তো 2 পাবো, আর তো কোনো সংখ্যার শেষে তুমি 2 পাবে না কিউবের শেষে, নাকি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে তুমি এখানে 8 লিখে দাও, 8 লেখো। যেহেতু 8-এর পাচ্ছ তো 8 লেখো। এবার আগে কটা সংখ্যা আছে? বলবে স্যার আগে তো 3টে, 681। তাহলে এবার বলো এই যে 681 কার কিউবের কাছাকাছি হয়? বলবে স্যার 8-এর তো 512, এর থেকে কম আছে। বাট তাহলে 9-এর চেক করি, যদি 9-এর কিউব করো তাহলে কত আসবে? 729 আসবে। কিন্তু স্যার এর থেকে তো বেশি হয়ে গেছে। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাই তো বোঝানো যে যেটা বেশি হবে সেটাকে নেবে না। হ্যাঁ, তো নেব কোনটা আমরা? 8 নেব। ব্যাস, তো 8 লেখো এখানে। 88, তার মানে 88 অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। এবার যদি তুমি চাও চেক করতে, করে নিতে পারো যে 88-এর কিউব করবা, দেখবা তোমাদের এটাই আসবে। বোঝা গেছে? তো চলো আগে চলো দেখো কি বলেছে। হ্যাঁ, বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ। আরে প্রশ্নই বলে দিয়েছে পূর্ণ বর্গ না মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে পূর্ণ বর্গ বলেছে, আগে অপশন দেখো কি বলেছে। বলেছে অপশন বলেছে পূর্ণবর্গ, তার মানে এই 4টে অপশনের মধ্যে আমাদের পূর্ণবর্গ হতে হবে একটা, এবং সেই সংখ্যাটা 21, 36 আর 66 দ্বারা ভাগ যাবে 21 দিয়েও ভাগ যাবে, 36 দিয়েও যাবে, আবার 66 দিয়েও যাবে। তাহলে এবার তোমরা বলো যে পূর্ণবর্গ যদি বলে, দেখো এই সংখ্যাটার শেষে 34 আছে। 34 কি কোনো সংখ্যার বর্গের শেষে পাওয়া যায়? বলো দেখি, পাওয়া যায়? আমি দেখো অনেকবার কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদেরকে করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই কিন্তু বলবো দেখে নেবে। তাহলে 34 পাওয়া যায় না, তো কাটো আগে। তাহলে বাকি থাকছে 3টের মধ্যে একটা আমাদের কারেক্ট আনসার আসবে। এবার কি করবে? এবার তোমরা মিসাইল নাম্বার দিয়ে খেলো, যে স্যার 66 দিয়ে যদি ভাগ যায় তাহলে 66-র মধ্যে তো আমাদের মিসাইল নাম্বার 11 আছে।
কারণ 11 ইন্টু 6 66 হয়। তো আমরা মিসাইল নাম্বার 11 পাচ্ছি, 11 দিয়ে এবার চেক করবো কোনটা ভাগ যায়। চলো চেক করো। যে 2 আর 3 5, 5 আর 4 9, 9 এসছে, 4 4 8, 8 আর 1 9, দেখো 9 থেকে 9 বাদ দিলে 0 হয়, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, তার মানে অপশন এ উত্তর হতে পারে, হতে পারে। তো আগে আমরা চেক করে দেবো যে 11 দিয়ে যায় কিনা। এটা 2 4 6, 6 4 10, 4 3 7, 7 আর 1 8, দেখো এ 0 আসবে না, তার মানে অপশন বি হবে না। এখানে চলে এসো, 3 3 আর 4, 3 আর 4 চলে আসবে আমাদের 7, 4 4 8, বাবা 8 এসে 8 আর 3 11, 11 মাইনাস করলে 0 আসে না, তো ডি অপশনও ক্যান্সেল আউট করো, তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বলো দেখি এবার, দেখেছো সঠিক যদি লজিক না জানো না, এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে না তোমার এক্সামের টাইম বরবাদ ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ চলো দেখো নেক্সট প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে 40 টাকায় 45টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। বেশ ভালো কথা। আমি সবাইকেই বলি যে প্রশ্ন সলভ করার আগে আগে একটু প্রশ্ন নিয়ে ভাবো। কেন বলো তো, কারণ তোমার না প্রশ্ন সলভ করতেও হয় না, কিছু প্রশ্ন থাকে সলভ করারও প্রয়োজন পড়ে না। কেন স্যার? কারণ দেখো আমাকে এখানে বলেই দিয়েছে 40 টাকায় 45 লেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, তো আমি এইটুকু আর ভাবনা চিন্তা করবো না, আমি পরে দেখবো। বলেছে 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে, তার মানে বিক্রি চেয়েছে, কি চেয়েছে? বিক্রি চেয়েছে, এসপি। এবার যারা আমার এসপির ক্লাসটা দেখোনি বাবা, তারা তো পস্তাবে, 100% পস্তাতে হবে, কারণ মিসাইল নাম্বার তারা প্রয়োগ করতে পারবে না, সঠিক ট্রিক্স তারা এখনো শেখেনি তার মানে। তো এসপি চলে কি বলবো, আমি ডাইরেক্ট এই সংখ্যার ফ্র্যাকশন করব, 20% এর ফ্র্যাকশন চলে আসে 6/5, তাহলে এই 6 হয় আমাদের এসপি, এসপি, এসপি। তার মানে তোমাদের এখানেও এসপি রয়েছে, এখানেও এসপি রয়েছে, তাহলে আমি ডাইরেক্ট দেখতে পারি কোনটা আমাদের এই 6 দিয়ে ডিভাইড যাবে, কারণ তোমার যেটা এসপি হবে সেটা এই 6 দিয়ে ডিভাইড যেতেই হবে, এ 100% বিধি লিখনে চেঞ্জ হবে না। হ্যাঁ তো বলো, এই 6 দিয়ে যায়, যায়, ইয়েস যায় না, ব্যাস কেটে দাও, তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। এবার বলো যারা সঠিক লজিক জানে না, তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ, যে যারা সঠিক লজিক জানে না তারা এই প্রশ্নটাই সময় নষ্ট করবে কিনা। তারা আগে এখান থেকে সিপি বের করবে, সিপি বের করে নিল, সিপি বের করার পর এক একটা দাম বের করে নেবে নাকি, বের করার পর তারপরে আবার তার 20% প্রফিট বের করবে, বের করে 24 দিয়ে কাটাকুটি মানে ভাগ ঠাক করে বের করবে। প্রচুর সময় কিনা বলো, কেন এত সময় নষ্ট করবে? সময় যদি তোমার হাতে থাকে অঘাত, নষ্ট করো, বরবাদ করো। হ্যাঁ নাও দেখো কি বলেছে। বলেছে এত টাকায় এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যদি তাদের অংশ যথাক্রমে 3 টাকা, 7 টাকা এবং 9 টাকা বাড়ানো যায়, ও তাদেরকে আবার বাড়িয়ে দিয়েছে সবাইকে, বেশ ভালো কথা, বাড়ানো যায়, তাহলে রেশিও হবে আমাদের 1:2:3। তাহলে বলো যে এ কে 1, বি 2 আর সি হচ্ছে 3, রেশিও, এটা হচ্ছে সবার রেশিও পেয়ে গেছে। তাহলে দেখো আমাদের সি কে ক টাকা বাড়াবে, বলবে স্যার সি কে তো 9 টাকা বাড়াবে, 9 টাকা বাড়ানোর পর রেশিও এটা হয়েছে, আর এখানে সবারই টাকা দেওয়া রয়েছে, তাহলে অপশনের সাহায্যে তুমি খেলতে পারবে কিনা বলো, যে আমিও 9 এখানে বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর দেখবো কোনটা আমাদের এই 3 দিয়ে ভাগ যায়, কারণ সি এর তো রেশিও 3। তো চলো দেখো, যদি 36-এর 3, দেখো 336-এর সাথে 9 যদি অ্যাড করে দাও কত হয়, বলে 9 6 15 5 হাতে 1 4 3, তো এ তো আমাদের 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাই নয় কি? বলবে হ্যাঁ স্যার, তার মানে এটা উত্তর হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এও তো, আচ্ছা 3 দিয়ে এও হবে, 3 দিয়ে এও হবে। চলো তাহলে প্রপার সলভ করে নাও, তাহলে দেখো সলভ করে নাও, যে 3 আর সাথে 10, 10 আর 9 19, তার মানে 19 টাকা আমাদের কি হয়েছে, বাড়ানো হয়েছে। তো এখানে টোটাল কত ছিল, 671 টাকা, তো 19 টাকা তুমি বাড়িয়েছো, অ্যাড করে দাও 0, 7 8 9, মানে 690 টাকা এখন হয়ে গেছে। এই 690 টাকা মানে টোটাল কত, বলবে 6, তা 6 মানে হচ্ছে 690, তো 1 মানে কত, বলবে 115 হবে, 115 হবে। তাহলে 1 এর মান যদি 115 হয়, তাহলে বলো এখানে, এখানেও তো 1 এর মান 115 হবে নাকি, বলবে হ্যাঁ স্যার কেন নয়। তো এখানেও যদি 1 এর মান 115 হবে, তো 2 এর মান কত হবে, বলবে 115 সাথে 2 গুণ করে দেবো, তাহলে কত চলে আসছে, বলবে 230 চলে আসবে, তাই না। তো 3 এর সাথে 115 কে গুণ করে দেবে, তাহলে কত চলে আসবে, বলবে 345 চলে আসবে, 345 চলে আসবে। এবার কি করবে, দেখো সবাইকে যেহেতু 3 টাকা বাড়ানোর পরে এইটা হয়েছে 3 টাকা,
মানে একে 3 টাকা বাড়িয়েছো, বি কে 7 টাকা বাড়িয়েছে, বাড়ি এত হয়েছে, সি কে 9 টাকা বাড়িয়ে এত হয়েছে। তাহলে এখান থেকে সবারই এবার বাদ দিয়ে দাও। এখানে 3 বাদ, এখানে 7 বাদ, এখানে 9 বাদ। তাহলে দেখো 115 তো 3 বাদ দিলে 112 হয়, আর 112 একমাত্র অপশন বি তে রয়েছে। ক্লিয়ার সবার? তো আগে দেখো কি বলেছে, বলছে যদি পেট্রোলের দাম 7% বৃদ্ধি করা হয়। আর এই টাইপের প্রশ্ন দেখো, তোমাদেরকে এর আগেও বলেছি, সব সময় ডাইরেক্ট এই একটাই লজিক ইউজ করবে, এই টাইপের প্রশ্ন যায় আসুক না, যে পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইনটু 100। স্যার পার্সেন্টেজ বলতে, আরে যে পার্সেন্টেজ দেবে সেটা, প্লাস যদি বৃদ্ধি বলে, মাইনাস যদি হ্রাস বলে। তাহলে কত চলে আসছে এখানে, বলবে 7। স্যার বৃদ্ধি বলেছে, তাহলে 100 যোগ 7 করব, তো 107 হবে, গুণ 100, তার মানে চলে আসছে কত এখানে, 700 বাই 107, 700 বাই 107। তো 700 বাই 107, ইউনিট ডিজিট 0 আসতে হবে, দেখো তো 0 আসে কিনা। 6 7 42, 2 2 এর সাথে 0 চলে আসছে এখানে, 3 7 21 0 আসছে এখানে, 4 7 28 2 এ 0 আসবে না, কাটো। 5 7 35 এ 0 আসবে না, কাটো। তার মানে দুটোর মধ্যে একটা আসবে, তাই তো? তো চলো একবার একটু দেখে নেওয়া যাক, যে যদি তুমি একে ডিভাইড করে দাও কতবার দিয়ে যাবে। বলবে স্যার 6 বার দিয়ে দেবো, কারণ 6 7 42 আর 6 কে 6 6 বার দিয়ে যাবে, তো 3 বার দিয়ে যাবে না, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। ওকে চলো দেখো, উপস্থিত বুদ্ধি তোমাদেরকে কিন্তু লাগাতে হবে। এই টাইপের সরল কিভাবে করা যায়, জাস্ট চোখের দেখায় আমি বলে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে 2 সেকেন্ডে তোমরা সলভ করে আসবে, 2 সেকেন্ডে। এও সম্ভব স্যার, 100% কেন নয়। তোমরা ডাইরেক্ট দেবে, এখানে আমাদের ধরো 854 কে যদি তুমি যদি 854 কে এ ধরে নাও, এ ধরো, তাহলে এখানে 3টে রয়েছে, মানে এ কিউব আসবে। এটাকে বি ধরে নাও, বি, মানে এটাকে বি ধরলে কি হবে, 3টে বি আছে মানে বি কিউব হবে। তাহলে এটা এ কিউব, এটা বি কিউব হয়ে গেছে, ব্যাস আর কিছু দেখবে না। ব্যাস এবার দেখো মিডিলে কোন চিহ্ন আছে, বলবে স্যার মাইনাস আছে। তো যদি মাইনাস থাকে তার মাইনাসের আগে পরের সংখ্যা মাইনাস করবে। স্যার যদি প্লাস থাকতো তাহলে আগে পরের সংখ্যাকে প্লাস করে দিতাম। তাহলে 854 থেকে আমি কি করব, 276 কে মাইনাস করব, তো ইউনিট ডিজিট 8 আসতে হবে, 8 অপশন বি তে। দেখেছো, প্রশ্ন নিয়ে খেলা করবে এইসব টাইপের প্রশ্ন নিয়ে। হ্যাঁ, তো চলো আগে দেখো কি বলেছে। বলেছে একটি উড়োজাহাজ এ থেকে বি তে 500 কিমি পার ঘন্টা গতিবেগে উড়ে যায় এবং 700 কিমি পার ঘন্টা ফিরে আসে। তার মানে একটা ডিস্টেন্স গিয়েছে, আবার যদি ফিরে আসে, সেক্ষেত্রে তোমাদের অ্যাভারেজ স্পিড কি হয়, বলবে 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয়। এই ফর্মুলা ইউজ করবে। ভাইটাল প্রশ্ন কিন্তু এটা, কারণ প্রত্যেক এক্সামে, মানে তুমি যে কোনো এক্সামে বসো না কেন, এই টাইপের প্রশ্ন দেখতে পাবেই। তো লেখো 2, এক্স কত আমাদের 500, হ্যাঁ, ওয়াই কত আমাদের 700। তো 500 আর 700 যোগ করলে কত হচ্ছে, বলবে 1200। ব্যাস 2 0 2 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 6, হ্যাঁ, 2 দিয়ে কেটে দাও 6, 2 দিয়ে কাটো এখানে 3, 2 দিয়ে কেটে দাও কত চলে আসবে, বলবে 350। তো 3 দিয়ে নিচে 3 তো থাকতে হবে, আচ্ছা নেই, চলো তাহলে কত হচ্ছে আমাদের এখানে গুণ করলে, যে 5 দুগুণে 10 মানে 3500 চলে আসবে, 3500 বাই 3। তাহলে আমাদের 0 আসতে হবে, তো 600 তো আসবে না। এবার চেক করো, যে 3 3 9, 9 আর দিয়ে কত চলে আসছে, বলবে 11। তো আমাদের তো 0 আসতে হবে ইউনিট ডিজিট, এ তো ইউনিট ডিজিট 11 আসবে, কাটো। 3 থেকে 9 আর কে 10, 0 চলে এসছে, ঠিক আছে। 3 6 18 আর 2 কত চলে আসে, 18 আর 2 0, এটাও 0 আসছে, অপশন বি তো 0 আসছে। তো এবার চেক করে দেখতে হবে। এবার চেক করে দেখো, যে 3500 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো কত আসছে। যে কত দিবে দেখো, 3500, 700 আর 500 হচ্ছে আমাদের 1200। 1200 2 দিয়ে ডবল জিরো কাটি, 2 দিয়ে কাটলে 6, তাহলে এবার 2 দিয়ে কাটলে আছে 3, একে 2 দিয়ে কেটে দিই, 3570 শূন্য। আচ্ছা 3500 কেন, এখানে 2 তো আমি আগেই কেটে দিয়েছি, তাই নয় কি মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ বলবে অবশ্যই। তাহলে এখানে একটু কারেকশন তোমরা করে নাও, যে এখানে 350 তো হবে, তাহলে 350-এর সাথে আমি তো 5 গুণ করব, 2 তো আগেই ক্যান্সেল আউট হয়েছে। তো 5 5 25-এর 5 হাতে 2, 3 5 15, 15 আর 2 17, মানে 1750 বাই 3। তাও 0 আসতে হবে, তো সি আর ডি তো কাটবেই, তাহলে এ আর বি আমাদের 0 আসছে। এবার আমরা চেক করে দেখো, তাহলে প্রথমে কতবার দিয়ে যাচ্ছে, বলবে 5 বার দিয়ে যাবে, দুজনাই 5 রয়েছে, ঠিক আছে। 3 5 15,
তাহলে 25 25 যদি আসে তাহলে 8 বার যাবে, 6 বার 9, কাটো। তো অপশন বি দেখো কারেক্ট আনসার, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? তাহলে কত আসবে? 583 পূর্ণ 1/3 চলে আসবে। চলো এবার আগে নেক্সট প্রশ্ন দেখো। বলেছে শব্দ বাতাসে এত ফুট পার সেকেন্ড গতিতে যাত্রা করে, তো এক ব্যক্তি কুঠার দিয়ে এত কুঠার দিয়ে এত একটি এত কি এত কি এত সেকেন্ড, এত সেকেন্ড দাও, সেকেন্ডে একটি গাছ কাটার দৃশ্য দেখার 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 পর, আচ্ছা সেকেন্ড দেখেছো এখানে চলেছে টাইপ মিস্টেক হয়ে, এটা এখানে হওয়া দরকার ছিল। দেখার পর কুঠারের শব্দ শুনতে পেল, তো ওই ব্যক্তি গাছ কাটার স্থান থেকে কত দূরে রয়েছে। বেশ ভালো কথা। তার মানে যেখানে ধরে এখানে যে গাছ, এখানে ধরো গাছ কাটা আওয়াজ শুনতে পেয়েছে আর ব্যক্তি ধরে এখানে, মানে এটা ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় আমাদের? স্পিড ইনটু টাইম হয়। স্পিড কত আমাদের? স্পিড তো আমাদের 1100 ফুট, 1100 ফুট পার সেকেন্ড। তো স্পিডের সাথে আমরা টাইম গুণ করে দিই 11/5, ব্যাস। তাহলে একে কাটো 5 দিয়ে, 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 5 নয় 220। তো এবার এবার গুণ করে দাও, তাহলে 22 ইন্টু 11 কত হয়? বলবে স্যার 242, 242 আমাদের, আর জিরোটা বসিয়ে দাও, তো 2420 ফুট, মানে 2420 ফুট কারেক্ট আনসার। ওকে, চলো আগে দেখো। বলেছে একটি বাদর একটি খুঁটিতে 6 মিটার ওঠে, পরের মিনিটেই 3 মিটার পিছলে যায়। তো যদি খুঁটিটি 60 মিটার লম্বা হয়, তাহলে খুঁটিটির ওপরে পৌঁছাতে বাদরটির কত সময় লাগবে? সাধারণ প্রশ্ন। দেখো এই যে বাদর সংক্রান্ত প্রশ্ন, দেখো তোমাদের একটি ফুল বাদর সংক্রান্ত প্রশ্নের ক্লাস করে দেওয়া হয়েছে, যারা দেখোনি বলবো প্লে লিস্টে কিন্তু অবশ্যই কিন্তু সবাই দেখে নেবে, কারণ তোমাদের পুলিশ লাইনে কিন্তু এই বাদর সংক্রান্ত প্রশ্ন কিন্তু একটা এসে থাকে। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। আশা করি সবাই তোমরা প্রশ্নটিকে সলভ করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজ কেমন লাগলো ক্লাসটি তোমাদের অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আর এই ক্লাসের পিডিএফটা তোমরা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে দিয়ে বাড়িতে বসে আবার প্র্যাকটিস করবে। আর যারা অপারেশন ডব্লিউবি এবং কেপি ব্যাচ নিতে চাইছো, হলো অবশ্যই ফিউচার বাট ইনস্টিটিউট অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। ম্যাথ এখনকার দিনে না মুখে মুখে সলভ করা যায়, যদি সঠিক টেকনিক এবং মিসাইল নাম্বারের ব্যবহার আরো কিছু লজিক রয়েছে তোমার জানাটা জরুরি। বোঝা গেছে? যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।